দেখো আজকের সকালটা কিন্তু শুরু করলাম একদম পুরো ঠাকুর ঘর থেকে। তো সকালবেলা বাসি কাজ সেরে চান করে একদম পুরো ঠাকুর পূজা দিয়ে নিলাম। আর সকাল সকাল ঠাকুর পূজাটা হয়ে গেলে না সারাদিন মনে হয় কোনো কাজই নেই। আর রান্নাটা তারপরেও পূজাটা শেষ মনে হয় কি সারাদিন অনেকটা কাজ কমে গেল। তারপরে দেখো সকালবেলা পূজা শেষ করে এবার আসলাম রান্নাঘরে। তা খুবই হালকা পাতলা একটু কিছু রান্না করব সকালবেলাটা। আবার তো স্কুল আছে, রোদ্দুরকে স্কুলে নিয়ে যেতে হবে, ওকে ঘুম থেকে উঠাতে হবে, ওকে রেডি করতে হবে, তারপরে স্কুলে যেতে হবে। তারপরে দেখো ভাবলাম তাড়াতাড়ির জন্য প্রেশার কুকারে ভাত দেবো আর একটু ঢেঁড়স চচ্চড়ি করবো আর কি। তাই প্রেশার কুকারে ভাত দিয়ে দিলাম আর এদিকে ঢেঁড়সটা সবকে ধুয়ে তারপরে কেটে নেবো। প্রেশার কুকারে ভাত দিলে কী হবে, একটু তাড়াতাড়ি হবে। আবার তো ঢেঁড়সটাও রান্না করতে হবে। এই যে প্রেশার কুকারে ভাত উঠিয়ে দিলাম, এবার ঢেঁড়সটা ধুয়ে তারপরে ভালোভাবে কেটে নেব। আর সকালবেলা জানো তো কত যে ব্যস্ত লাগে, সকালটা পার করতে পারলে কোনো রকম সারাদিন খুব একটা কাজের তাড়া থাকে না। তারপরে মনে হয় কি এক সকালে তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিলে না সারাটা দিন একটু ফ্রি থাকা যায়। আর স্কুল থেকে আসার পরে না আর একটু কাজ করতে ভালো লাগে না, কি যে একটা আলস্যি লাগে। দেখো তারপরেও কিছুই করার নেই, আমাদের যাদের একার সংসার সব দিক একা হাতে সামলাতে হয়, যেমন রান্না বান্না, ঘরের কাজকর্ম, বাচ্চা দেখাশোনা, বাচ্চার স্কুল, তাদের জন্য তো একটু কষ্ট হয়ে যায়, তারপরেও সব সামলাতে হয় আর কি। তারপরে দেখো যে ঢেঁড়সগুলো সব কাটা শেষ, এবার রান্না বসিয়ে দেবো আর কি। আর এইদিকে রোদ্দুরকে ঘুম থেকে উঠাবো, উঠে ওকে ব্রাশ করাবো, গোছাবো, ভাত খাওয়াবো, আমি নিজে গোছাবো। এখনও জানো তো অনেকটা কাজ। তা তোমাদের সাথে যতটুকু যা পারলাম শেয়ার করলাম, আবার স্কুল থেকে এসে বাদ বাকিটুকু শেয়ার করবো আর কি। তা দেখো এইবার রান্না চাপিয়ে দেবো আর কি। রান্না চাপিয়ে দিয়ে ওকে উঠাতে যাবো, ঘুম থেকে উঠাতে যাবো, তারপরে এসে তারপর বাদ বাকি রান্না করবে। তারপর তো দেখো রান্নাবান্না তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না। এখন প্রায় 8:30 বেজে গেছে। এখন রোদ্দুরকে ঘুম থেকে উঠাবো, ওকে ব্রাশ করাবো, ফ্রেশ করাবো, ভাত খাওয়াবো, জামা কাপড় পরাবো, আমি নিজে রেডি হব, তারপরে যাব এখন স্কুলে। আচ্ছা চলো, স্কুল থেকে এসে আবার তোমাদের সাথে দেখা হবে। তা সকালে ভাত আর ঢেঁড়স চচ্চড়ি রান্না করেছিল, এটা তো তোমাদের একটু একটু করে দেখালাম। দেখো এই মাত্র আসলাম স্কুল থেকে, এখন রান্না করা, রোদ্দুরকে কিছু খেতে দেবো। আমি কেবল ফ্রেশ হয়ে আসলাম, ওকে কেবল ফ্রেশ করে রেখে আসলাম। এখন প্রায় 12টা বাজে। তো দেখি আগে মাছ বের করে কী রান্না করবো আগে দেখি, তারপরে অন্য কিছু। তো দেখো আমি স্কুল থেকে এসে জামা কাপড় ছেড়ে আগে মাছ রান্না করলে মাছ বের করি, যেইটা মাংস থাকলে মাংস, যেইটা যে রান্না করব সেইটা আগে বের করে ভিজিয়ে রাখি। তাহলে জানো তো আমরা এইদিকে সব কাজ সেরে আসতে আসতে মাছটা ভালোভাবে ভিজে যায়, তারপরে এসে আমি রান্না চড়াই দিতে পারি না। তো একটু পরে যদি মাছ বের করি কিংবা সকালবেলাও যদি বের করে রেখে যাই তাহলে অনেকটাই নরম হয়ে যাবে। তাই সকালবেলা বের করে স্কুল থেকে এসে আগে জামা কাপড় ছেড়ে তারপরে মাছ বের করি। তারপরে দেখো এখন একটু রোদ্দুরে ফল কেটে দেবো আর কি। ও একটু ফল খাক আর ওর মতন টিভি দেখবে, আর এদিকে আমার যা যা কাজ আছে সব এক এক করে গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে তারপরে আবার যাবো দুপুরবেলা রান্না করতে। তারপর রোদ্দুরকে খাওয়ানো আছে, ওকে একটু ঘুম পাড়ানো আছে, আবার বিকেল হলে একটু বাইরে খেলতে যাই, সেখানে যাওয়া হয়। চারিদিকটা কখনো আমি একটু সময় পাই না, নিজেকে একটু নিজে সময় দেবো। তারপরে দেখো ভাবলাম একটা পেয়ারা কেটে দিয়ে ওকে একটু কেটে গুছাই দিয়ে আসলে ওকে ও নিজে নিজে নিয়ে খেয়ে নেবে, একটুও ঝামেলা করবে না, টিভি দেখবে আর খাবে। এদিকতে বেশ ভালো লক্ষ্মী আছে ও। ভাত খাওয়াই দিতে হয়, ভাতটা নিজে খেতে চায় না, কিন্তু অন্যান্য যে ফল, অন্যান্য খাবার দাবার সেইগুলো নিজে নিজে খেতে চায় আর কি। তারপরে দেখো এবার এসে বসলাম সবজি কাটতে আর কি। সব কেটে কুটে গুছিয়ে তারপরে সব মাছ ধুয়ে মশলা টশলা করে তারপরে একবারে আসে রান্না করতে। তো রান্না করলাম একটা কাজ, রান্না করলাম আর একটা কাজ, রান্নার কাজ আমার মনে হয় এতে অনেকটা এলোমেলো হয়ে যায়। তো সব একসাথে গুছিয়ে নিয়ে তারপরে আসি, তারপরে অন্য অন্য কাজ করে আর রান্না করি আস্তে আস্তে আর কি। তা দেখো আমি ব্লেন্ডারে মশলাগুলো সব বেটে নিচ্ছি আর কি। সব কিছু একসাথে ব্লেন্ডারে দিয়ে একটা মাত্র ঘুরলে দিকে 2টা ঘুরলে দিলে তো সব বাটা হয়ে যায়, মিহি হয়ে যায়। কিন্তু জানো তো ব্লেন্ডারের মশলা দিয়ে রান্না করলে শিলের বাটার যে মশলার একটা স্বাদ সেইটা কিন্তু পাওয়া যায় না। তারপরও কিচ্ছু করার নাই, সময়ের ব্যাপার। যখন যেরকম সময় পাই তখন সেরকম করি। আমি একেবারে যে শিলে বাটে কিছু রান্না করে না এরকম না, যেদিন যেমন সময় পাই সেদিন ঠিক তেমন রান্না করি। মাঝে মাঝে তো আমি শিলে বেটেও রান্না করি, আর বিশেষ করে মাংসগুলো তো আমি শিলে বাটা মশলাই বেশি রান্না করি।
কেন জানি না শিলে বাটা মশলা একটু বেশি মনে হয় মাংসের টেস্ট আসে আমার মনে হয় আর কি। তাই সবসময় শিলে বেটে মাংস রান্না করি, তাতে ভালো হয় আর কি। আর এমনি অন্যান্য সময় যা ভুনা কিংবা ডিম রান্না করা ভুনা বা অন্যান্য যা যেখানে পেঁয়াজ রসুন আর কি লাগে সেগুলো সব ব্লেন্ডারে করি। তারপরে দেখো মাছ টাছগুলো সব ধুয়ে গুছিয়ে নিচ্ছি। এবার বললাম না আমি সব গুছাই তারপরে একবারে রান্নাঘরে আসি, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর অত একটা চাপ নেওয়া লাগে না, চারিদিকে এলোমেলো হয় না, সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আস্তে আস্তে রান্নাঘরে চলেও আসা হয়ে যায়। দেখো এবার মাছের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছে আর কি, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব আর কি। একটা বেশ একটু ঝাল ঝাল হবে, আবার একটু তেল তেল বেশি দিয়ে বেশ একটু মশলা বেশি দিয়ে বেশ সুন্দর করে রান্না করছি। তো দেখো মাছ আর আলু ভেজে রাখাটা সেটা দিয়ে দিলাম আর কি। আর আমাদের জানো তো এই ধরনের একটু গুঁড়ো খাবার একটু কমই খাওয়া হয়, একটু সবজি দিয়ে বেশি আমরা মাছটা খাওয়া হয় আর কি। তারপরেও একটু রুচি পাল্টানোর জন্য মাঝে মাঝে খাওয়া হয়। তা দেখো এই যে রান্নাবান্না হয়ে গেছে, এই দেখো মাছের ঝোলটা কী সুন্দর রঙ আসছে, তাই না? খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর এই যে পটল দিয়ে আলু দিয়ে ভাজি করছিলাম, আর এদিকে রোদ্দুরের ভাত বেড়ে নিলাম, ওকে খাওয়াবো। তারপরে দেখো আর একদম আসলাম সন্ধ্যাবেলা, এখন কিন্তু একদম পুরো সন্ধ্যা হয়ে গেছে। আর এর মাঝে কোনো ভিডিওই করা হয়নি, তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। তা বাসায় একদমই বিস্কুট ছিল না, একটু সন্ধ্যাবেলা চা দিয়ে খাওয়ার জন্য তোর বাবা গেছিলো একটু বিস্কুট, আর এই যে রোদ্দুর বাবুর বায়না ছিল একটা কেলে আনার জন্য, তো একটা কেলে আনছে। আর ওর বাবার জন্য আমরা চা খাবো তাই বিস্কুট। তো ওর বাবা আজকে সন্ধ্যা বাইরে চলে গেছে, ভাবলাম আমি নিজেই একটু চা খাই আর কি। তাই দেখো সন্ধ্যাবেলা চা বসালাম, আর এদিকে রোদ্দুরে একটু লুডুস রান্না করব। আর ওর মাঝে মাঝে বললে ভুল হবে, ও প্রায় দিনে লুডুস খায়, লুডুসটা খুবই পছন্দ করে খেতে। সন্ধ্যা হলে ওর লুডুস দিতেই হবে। আর আমার এক কাপ চা, আমাদের দুইজনের প্রিয় জিনিস সন্ধ্যাবেলা। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একদম পড়তে বসে যাই। তারপরে দেখো এই যে আমার চাটা হয়ে গেল, আর ওদিকে রোদ্দুরকে তো পড়তে বসে রেখে আসছি, যদিও বা আমি না গেলে পড়বে না, আমি যাব তারপরে ও পড়ে। এই যে একবারে চাটা নিয়ে একবারে যাব ওর কাছে, ওকে এখন যে পড়াতে বসবো। আর ওই 9:30 10টা পর্যন্ত পরে উঠে তারপর অন্য কাজ। এই যে রোদ্দুরে লুডুসটাও দিয়ে দিলাম, ও একটু স্যুপ লুডুস মশলা বেশি এরকম লুডুস খায় আর কি। তাই যে আমার চাটা এখন নিয়ে যায়, আমি খেতে থাকি, তারপরে লুডুসটা হলে ওকে আমি খাওয়াই দেবো আর কি। তা সন্ধ্যাবেলা যেদিন তোমার দাদা থাকে সেদিন খেতে ভালো লাগে, আর একা একা নাই তো একা একাই খেতে হয়, কিছুই করার নেই। সারাদিনের জন্য কতটুকু কি শেয়ার করতে পারলাম আমি জানি না, তো যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভিডিও। আজকের সারাদিনে কি করলাম তোমাদের সাথে। তা দেখো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তা তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি পারো সুন্দর একটা কমেন্ট করে দিও। তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু বেশ ভালোই লাগবে।